আজ আমার বাড়িতে গেস্ট এসেছে, তাদের এসেই আগে অর্ডার হয়েছে যে আমাদেরকে লাবড়া খাওয়াতে হবে মাছের মাথা দিয়ে। তো এই সেই লাবড়া বানাচ্ছি। দেখুন তার জন্য না প্রচুর সবজি দরকার হয়, বাড়িতে যা যা আছে। দেখুন বেগুন নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, ভেন্ডি নিয়েছি, এখানে একটু বিনস নিয়েছি। আর লাবড়ার সব থেকে বড় উপকরণ হচ্ছে মূলো, আর এটা হচ্ছে থোরটাকে কেটে নিয়েছি। আলু নিয়েছি, 1-2 টুকরো পেঁপে, আর এই যে ডাঁটাটা, পুঁই শাকের ডাঁটাটা, আর এই জন্য পুঁই শাকটা ধুয়ে মুছে রেখেছি। আর সব থেকে বড় কথা, ঘরে একটু মোচা ছিল, সেই মোচার 2-1টা দানা দিয়ে দিয়েছি। এগুলো কি লাবড়াতে লাগে। আর মশলার জন্য দেখুন আমি কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, আর এখানে মশলাতে দেখুন আমি তেজপাতা আর শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে 5 ফোড়ন নিয়েছি। আর মশলার মধ্যে খালি জিরে বাটা, আর এখানে হচ্ছে আদা বাটা। আর দেখুন একটা বড় কাতলা মাছ, 700-800 ওজন, এরকম একটা মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। বন্ধুরা আমি তেল নিচ্ছি, একটু তেল পরিমাণটা দেবো, এতটা তেল লাগবে, অনেকটা সবজি আছে। দেখুন বন্ধুরা আমি এবারে ফোড়নটা দিচ্ছি। এই যে তেজপাতা, লঙ্কা আর 5 ফোড়ন, কাঁচা লঙ্কাটা দিচ্ছি। বন্ধুরা সবার প্রথমে আমি আলুটা আর এই ছোটটা ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এবারে আমি একে একে ডাঁটাগুলো, মূলোটা আর ওই পেঁপেটা রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি, আর সাথে কুমড়োটাও দেবো। এখন কুমড়োটা দিচ্ছি, আমি ভেন্ডি আর বেগুনটা শেষে দেবো। বন্ধুরা আমি তরকারিটা ঢেকে রেখেছিলাম 5 মিনিট। এবারে দেখুন একটু বেশ নরম হয়ে এসেছে। এবারে বাকি তরকারিটা দেবো আর নুন হলুদ দেবো। ভেন্ডি আর বেগুনটা দিয়ে দিচ্ছি, আর টমেটো। এবারে আমি হলুদ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এতে জল পড়বে না, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে। দেখুন আমি কিন্তু শিম আঁচে কষিয়েছি, 10-15 মিনিট ধরে কষিয়েছি। এবারে দেখুন আমি মশলা দেব, মশলা দিচ্ছি। এতে আমি জিরে বাটা দিচ্ছি, এটা খালি জিরে বাটা আছে, জিরে বাটা 1.5 চামচ, বেশ বড় চামচের 1.5 চামচ দিচ্ছি, বাড়িয়ে দিলাম। দেখুন এই যে আমি একটা বড় কাতলা মাছকে একদম ভেজে রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে, সেই ভাজা মাছটা এবারে দিয়ে দেবো। বন্ধুরা এবারে একটু চিনি দিচ্ছি, যেহেতু লাবড়া এতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, তাই চিনি দিচ্ছি। তাই আমি স্বাদটা দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করছি। বন্ধুরা এবারে আমার তরকারিটা একদম শাকটাও হয়ে গেছে। এতে আমি 2 চামচ, বড় বড় এই চামচের 2 চামচ আদার দিলাম। দিয়ে দেখুন ধোয়া মশলার জলটা আছে, এই জলটা দিয়ে দিলাম। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। নামাবার আগে যেহেতু লাবড়া, এতে ঘি, গরম মশলা অবশ্যই দিতে হয়, তাই দেখুন আমি 1 চামচ ঘি দিলাম। আর এবারে গরম মশলাটা দিলাম। দেখুন আমি এই যে এতটা গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস আমার লাবড়া তৈরি। এই দেখুন আমার প্রত্যেকটা সবজি কিন্তু গলে গেছে, কিন্তু গোটা আছে, একদম গলে যায়নি। এই দেখুন এবার আমি নামিয়ে নেব। আমার লাবড়া তৈরি হয়ে গেছে। এবার আপনারা নুন মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী নেবেন, ঝাল নুন মিষ্টিটা। আমাদেরটা একদম পারফেক্ট হয়েছে। আর বন্ধুরা এই তরকারিটা আপনারা একবার ট্রাই করুন, ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার করবেন।